দুনিয়াতে একাই একা এসে একাই যেতে আমার কেউ নাই বাবা। প্রতি বছর ঈদ আসলে এভাবেই অনেক মায়েদের চোখ বেয়ে ঝরতে থাকে বুকের মাঝে চাপা কষ্ট। জীবনের চেয়েও বেশি প্রিয় সন্তানদের মুখ একটিবার দেখার আশায় অপেক্ষার প্রহর গুনতে থাকেন তারা। তারপরও বৃদ্ধ মা বাবার খোঁজখবর নিতে একদণ্ড সময় পান না ব্যস্ত সন্তানরা। দিন শেষে বৃদ্ধাশ্রমে থাকা প্রবীণদের ঈদ কেটে যায় প্রিয় মুখগুলো না দেখেই। গাজীপুরের মণিপুরের বৃদ্ধাশ্রমে নারী পুরুষ মিলিয়ে ৩ শতাধিক প্রবীণের বাস। সন্তানদের কাছে নিজেদের গুরুত্ব হারিয়ে এখানেই দিনের পর দিন কাটাতে হচ্ছে তাদের। সারা বছর একাকী কাটলেও ঈদের দিন দুঃখগুলো যেন বাদ মানে না। এমন উৎসবের দিনও আদরের সন্তানদের দেখতে না পাওয়ার, তাদের সঙ্গে একদণ্ড কথা বলতে না পারার কষ্ট অশ্রু হয়ে ঝরে পড়ে। আমি একাই বাবা, দুনিয়াতে একা এসে একাই যেতে আমার কেউ নাই বাবা। 5 মাসে চলে গেছে, ছোট ছেলের আব্বা মারা গেছে। আমি যে কি কষ্ট করে মানুষ করছি, অনেক বড় হয়েছে, রাস্তায় হয়ে গেছে গা। আমার কোনো পরিচয় দেয় না, আমার দেখেন আমি কই আছি না আছি। আমি তো চাই যে আমি ছোট মেয়ের কাছে থাকি, এখানে ভালো লাগে না বাবা একা একা। ছোট মেয়ে আমি বাঁচিতে বসাই যাই যে পিঁপড়া কামড় দিব, খুব আদরের মেয়েটা। তবে মণিপুরের এই বয়স্ক পুনর্বাসন কেন্দ্রে ঈদকে ঘিরে আয়োজনের কোনো কমতি থাকে না। ঈদের নতুন জামা, পোলাও, মাংস সবকিছুই পরিবেশন করা হয় প্রবীণদের সামনে। সব হারিয়ে সবাই এখানেই ঈদের আনুষ্ঠানিকতা সারে। জামা কাপড় পরেছি, সকালবেলা সেমাই খেয়েছি, মুড়ি দিয়ে খিচুড়ি দিছে, মাংস ভাত দিছে, সালাদ দিছে। আমরা অনেক ভালো আছি, নিজের বাড়ির মতোই আছি। আমরা সেমাই দিব, তারপরে 10টা বাজে হলো মাংস। আমাদের জামা কাপড় ইত্যাদি যা কিছু লাগে সমস্ত কিছু আমাদেরকে উনি দিতে। একটা ছেলে আছে, আমার একমাত্র একটা ছেলে, কিন্তু আমি সব সময় ওকে এত যত্ন করতাম, কিন্তু ছেলেটার কথা সবচেয়ে বেশি মনে পড়ে। প্রবীণদের নিঃসঙ্গ জীবনে ঈদের আনন্দের ছোঁয়া লাগাতে যথাসাধ্য চেষ্টা করে পুনর্বাসন কর্তৃপক্ষ। সকালে এদেরকে আপনার নতুন জামা পরানো হয়, এদের খাবার দেওয়া হয়। সকালে সেমাই থাকে, মুড়ি থাকে। সকালে নাস্তা দেওয়ার পরে 10টার দিকে আবার খিচুড়ি দেওয়া হয়। খিচুড়ির পরে আপনার দুপুরের দিকে আবার গরু থাকে, খাওয়া দাওয়া করার পরে দুপুরে একটু রেস্ট নেয়। রেস্টের পরে এক একজনের এক এক রকম বিনোদনের ব্যবস্থা। সন্তানদের শত অবহেলার পরও মহান আল্লাহর দরবারে তাদের মঙ্গল কামনায় দোয়া করেন মা বাবারা। জীবন সায়াহ্নে এসে নিঃস্ব মানুষগুলো অন্তত মৃত্যুর আগে হলেও যেতে চান প্রিয় সন্তানদের কাছে। বিজয় টিভি নিউজ ডেস্ক।